আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লিখনিতে আমি সাদিয়া। পর্ব ২৪। রাহাতের দু চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। রাহাত দু হাত দিয়ে দু চোখের পানি মুছে নিজেকে সান্ত্বনা দেয়। আমি কাঁদবো না বলে আবার ডুকরে কেঁদে ওঠে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা কাউকে বোঝানো যায় না। একটুর জন্য হলেও আমি চাঁদনিকে কাছে পেয়েছি। ওর প্রতিটি নিঃশ্বাস স্পন্দন শুনেছি। সারা জীবনের জন্য না পাই, একটু সময়ের জন্য ওকে আমি পেয়েছি। ওর নিঃশ্বাসের শব্দ এখনও আমার কানে বাজে। সারাটা জীবন যদি ওকে আমার বুকের পাঁজরে রাখতে পারতাম, ও মুক্ত পাখির মতন ডানা মেলে উড়বে। যদি কখনো মনে হয় ওর একটা নীড়ের দরকার, সেদিন আমার মনের দরজা ওর জন্য খোলা থাকবে। সকালে চাঁদনি স্কুলে যাবার পরে রাহাত খালামণিকে জিজ্ঞেস করছে, খালামণি, জিসানকে? ও, চাঁদনি যার সাথে কথা বলে? চিনতে পারলি না? তোর নানারা যখন ঢাকা ছিল তখন আমরা তো সেই বাসায় ভাড়া ছিলাম। ওখানে বাড়িওয়ালা খালাম্মার একটা নাতি আছে, ওর নাম হচ্ছে জিসান। কেন বাবা, কোনো সমস্যা? না খালামণি, কোনো সমস্যা না। জিসানের সাথে চাঁদনির কিভাবে পরিচয় হলো খালামণি? ওই তো তোর নানা নানি বেড়াতে গিয়েছিল জিসানদের বাড়িতে। ঢাকা গেল না? ওই যে তোর মনে নেই? তোরা আসার আগে যে আম্মা আব্বা ঢাকা গেল, তখনই ওদের বাসায় গিয়েছিল। আবার জিসানের নানা নানি আর মা আমাদের বাড়ি এসেছিল, তখনই চাঁদনিকে দেখেছে। চাঁদনিকে দেখে জিসানের ফ্যামিলির সবাই পছন্দ করেছে। খালামণি, চাঁদনি জিসান দুজনকে কি দেখেছে? না রাহাত, ওরা এখনও দুজনকে দেখে নাই। শুধু ওদের ফোনে আলাপ হয়, ভিডিও কলে হয়তো বা কয়েকবার দেখা হয়েছিল ওদের। জিসান তো বলেছে চাঁদনির এসএসসির পরে ও বাংলাদেশে আসবে। রাহাত আর কোনো কিছু জিজ্ঞেস না করে খালামণির কাছ থেকে চলে গেল। রাহাতের মায়ের কাছে গেল। রাহাতের মা খাটে বসেছিল। রাহাত গিয়ে মায়ের পাশেই বসলো। কিরে রাহাত, কিছু বলবি বাবা? রাহাত ছোট বাচ্চার মতন মায়ের কোলে মাথা রাখলো। কি হয়েছে বাবা, তোর কি কোনো বিষয় নিয়ে মন খারাপ? মা, এখানে আমার আর ভালো লাগছে না। প্রায় এক সপ্তাহের মতো তো আমরা বেরিয়েছি এখানে। এবার চলো না মা, আমরা চলে যাই। হ্যাঁ, চলে যাব বাবা। তোর বাবাও ফোন করেছিল। কেন, কিছু হয়েছে তোর? না মা, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। মনে হয় এখান থেকে চলে গেলে আমার একটু ভালো লাগবে। সত্যি করে বলতো বাবা, তোর কি হয়েছে? কিছু হয় নাই মা। কিছু হয় নাই বললেই কি হলো? আমি সন্তানের চোখ দেখলেই বলতে পারি তোর মনের মধ্যে কিছু একটা চলছে। মা, শুধু এইটুকু বলতে পারি, নীরবে অশ্রুসিক্ত জল কেউ দেখে না। বাবা, তুই কি কাউকে ভালোবাসিস? তোকে কি কেউ ধোঁকা দিয়েছে? শুধু একটা বার তার নাম বল। মা, একজনকে জীবনের থেকে বেশি ভালোবেসেছি। সে আমার ভালোবাসা না বুঝে অন্য আরেকজনকে মন দিয়েছে। কি করে আমার এই সোনার টুকরো ছেলেকে ছেড়ে অন্য কারো প্রেমে পড়ল? কে সেই পোড়ামুখী মেয়েটা? আমাকে একবার বল বাবা। মা, তুমি তার নাম জানতে চেও না। আমাকে ক্ষমা করো মা, আমি তার নাম তোমাকে বলতে পারবো না। ছেলের কান্না দেখে মায়ের চোখেও পানি চলে আসছে। তবে দেখিস বাবা, তোর মতো সোনার টুকরো ছেলেকে যে কাঁদিয়েছে সেও কোনোদিন সুখী হবে না। ওই কথা বলো না মা, ওই কথা বলো না। আমি চাই আমার ভালোবাসার মানুষটা সারা জীবন সুখে থাক। দূর থেকে আমি তাকে সুখে দেখলে আমি নিজেও সুখী হব। বাবা, তোর মনটা এত বড় কেন? দেখিস, আমি অনেক সুন্দর মেয়ে দেখে তোকে বিয়ে দেব। মা, পৃথিবীর বিশ্ব সুন্দরী এনেও যদি তুমি আমার সামনে দাঁড় করো, তারপরও আমার কাছে আমার ভালোবাসার মানুষটা সবচেয়ে বেশি সুন্দর। সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না মা। তাহলে মানুষ শুধু সুন্দরের পিছনেই দৌড়াতো, ভালোবাসার পেছনে নয়। আঞ্জুমান বেগম সেই মুহূর্তে রাহাতদের রুমে প্রবেশ করলো। তা কে কাকে ভালোবেসেছে শুনি? মা ছেলে কি এত ভালোবাসাবেশির কথা বলছো? আঞ্জুমান বেগমকে দেখে মা ছেলে দুজনের চোখের পানি মুছে নিল। দেখ না, আমাদের রাহাত কাকে যেন ভালোবেসেছে। সেই মেয়েটা রাহাতকে ভালো না বেসে অন্য আরেকজনকে ভালোবেসেছে। সে কি রাহাত? কি বলছে আফা এসব? তুই কাকে ভালোবেসেছিস? একবার সেই মেয়েটার নাম ঠিকানা বল, আমরাও দেখতে চাই কে সেই মেয়ে এত ভাগ্যবতী, আমাদের রাহাত যাকে পছন্দ করেছে। খালামণি, একতরফা ভালোবাসা হয় না। শুধু কেবল আমি ওকে ভালোবেসেছি, ও আমাকে ভালোবাসে না। ভালোবাসার কথাটা আমি ওকে কোনোদিন বলতেই পারিনি।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।